আমরা যাব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে শুরু হলো পথশ্রী ৩। আবার ১২,০০০ কিলোমিটার সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রয়াস। এই কাজ আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম, বন্ধ হয়ে গিয়েছিল। ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম। এখনো বলছি, অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার। কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিস্টদের ছেড়ে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র, আমাদের সংসদ যিনি ছিলেন, তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয়, এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য। আমরা রেপিস্টদের প্রশ্রয় দিই না। কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা। সারা জীবন করে এলাম মানুষের কাজ, আমি মানুষের নেতা। আমি নেতা নয়, আমি কর্মী মানুষের। আর মানুষ আমার নেতা, আমি মানুষের কর্মী। এটা মাথায় রাখবেন। আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি। কোনো মানুষ বিপদে পড়লে আপনাদের বলতে হয় না, আমরা সেখানে ছুটে যাই। আজকে বিনা পয়সায় চিকিৎসা, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন, আগামী 60 বছরেও মনে রাখবেন, মানে 60 বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল। আমরা একটু চেষ্টা করছি, অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায়, সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথায় এটা আছে। ছাত্র যৌবনকে বলবো, মনে রেখো, তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে, কোটি কোটি টাকা খরচ হয়, সবটা খরচা করে রাজ্য সরকার। কুম্ভ মেলায় তোমরা টাকা দাও, আর গঙ্গাসাগরের মেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না। বড় বড় কথা বলো, অথচ এটা একটা বড় মেলা। আমাদের কত উৎস হয় কত জায়গায়, ফুরফুরা বলুন, দরগার শরীফ বলুন, আজমির শরীফ বলুন, আমাদের ফুরফুরা শরীফ বলুন, আমাদের ক্যানিংয়ের মাজার বলুন, উটিয়া শরীফ, আমাদের পাথর চাপড়ি বলুন, সব জায়গাতেই তো আমরা করি। মতুয়া ঠাকুর বলুন, লোকনাথ ঠাকুর বলুন, অনুকূল ঠাকুর বলুন, মা দুর্গা বলুন, মা কালী বলুন, জগদ্ধাত্রী বলুন, জগন্নাথ বলরাম সুভদ্রা বলুন, কি নেই আমাদের? সব আছে আমাদের। বাংলার মাটি আমাদের গর্ব। তাই আমরা, ওরা যখন স্লোগান দেয় বিভেদের, আমরা স্লোগান দেয় ঐক্যের। আমাদের স্লোগান কি? জয় বাংলা। আমাদের স্লোগান কি? আমাদের স্লোগান কি? বাংলা আমার মা, বাংলা আমার মা, বাংলা আমার আম্মা, বাংলা আমার মাদার, বাংলা আমার গর্ব, বাংলার মাটি খাঁটি, সোনার এই মাটি, এ মাটি আমরা ছাড়বো না, এ মাটি আমরা ছাড়ছি না। লড়াই চলবে, লড়ে যাব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না।
আর সম্পাদিসি 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবে। আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল? 34 বছর যখন ছিল, নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা, কত কি করেছে। আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন, একটা পরিবার কত পায়, একটা পরিবারে হয়তো 3-4 জনও পায়। আজকে এখান থেকে প্রায় ক্যাম্প থেকে 20,000 মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো। স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয়, তাই 20,000 মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম। কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো? আর আপনাদের গুড় গুড় কাছের খেজুর গুড় খাওয়াবেন তো? বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না, একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন, তাহলে ব্যবসাটা বাড়বে। যখন কোনো বিয়েতে যাবেন 1 প্যাকেট জয়নগরের মোয়া দেবেন। বাইরে যারা যাবেন, আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকে কত খুশি হয়। সোনা দানা পেলে তো লোকে খুশি হয়, কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না। আর সোনা দানা রাখবেন কি বাবা? ওই ইঁদুর, তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না। আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে রামপুরহাটে বাগটুইতে যে ঘটনা ঘটেছিল, আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি। যে সিবিআই এখতিয়ারে ছিল সে খুন হয়ে গেছে, তাদের আন্ডারে